43তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, বিষয় ইংরেজি। প্রশ্ন নম্বর 36। দ্য ফ্রেজ সিন্ডাই মিন্স, সিন্ডাই অর্থ অনির্দিষ্টকাল। এ হাফ হার্টেডলি অর্ধেক অকপটে, বি ডাউটফুলি সন্দেহজনক, সি ফিক্সড নির্দিষ্ট বা স্থায়ী, ডি আনসার্টেইন অনিশ্চিত বা অনিয়ত। আনসার্টেইন অনিশ্চিত বা অনিয়ত। প্রশ্ন নম্বর 37। ফিল ইন দ্য গ্যাপ, বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই। এ র্যান্ডম এলোমেলো বা লক্ষ্যহীন, বি অ্যাট লার্জ স্বাধীনভাবে বা প্রশস্তভাবে, সি অ্যাট এ স্ট্রিট সোজাভাবে, ডি আর লং দীর্ঘ বা লম্বাভাবে। অ্যাট লার্জ স্বাধীনভাবে বা প্রশস্তভাবে। প্রশ্ন নম্বর 38। হু ইজ দ্য অথর অব জেন আয়ার? এ চার্লট বন্টে, বি ইমেলি বন্টে, সি জেন আউস্টেন, ডি মারি শেলি। চার্লট বন্টে। চার্লট বন্টের কয়েকটি বিখ্যাত নভেল হল জেইন আয়ার, শার্লে, ভিলেট, দ্য প্রফেসর, ইমা। প্রশ্ন নম্বর 39। দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ? এ জন ডায়ডন, এইস অফ ডাইডেন, বি আলেকজান্ডার পোপ, অগাস্টান এইস, সি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রোমান্টিক পিরিয়ডের লিটারেচার, ডি টি.এস. ইলিয়ট, তিনি মডার্ন এইজ লিটারেচার, সি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রশ্ন নম্বর 40। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস অর্থ মহানুভব, এর সিনোনিম হল জেনেরোয়াস, লিবারেল, বাউন্টিফুল, নবেল, ম্যাগনিফিসেন্ট, মাইটি, বিনিন, বেনেভোলেন্ট, কাইন্ডলি। বি অপশন জেনেরোয়াস। প্রশ্ন নম্বর 41। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান? অরফান অর্থ অনাথ, অনাথী। এ নিউটার জেন্ডার, বি ফেমিনিন জেন্ডার, সি কমন জেন্ডার, ডি মাস্কুলিন জেন্ডার। সি কমন জেন্ডার। কয়েকটি কমন জেন্ডার হল মিনিস্টার, টিচার, ফ্রেন্ড, স্টুডেন্ট, ডক্টর, সিঙ্গার, চাইল্ড, ওয়েটার, প্রিন্টার, কাজিন, অ্যাক্টর, ল্যান্ডলর্ড, হোস্ট, পুলিশ, পুলিশ অফিসার। প্রশ্ন নম্বর 42। হু রোট দ্য প্লে দ্য ওয়েস অব দ্য ওয়ার্ল্ড? এ উইলিয়াম শেক্সপিয়ার, বি উইলিয়াম কনগিফট, সি বেন জনসন, ডি অস্কার ওয়াইল্ড। উইলিয়াম কনগিফট। তার লেখা বিখ্যাত গ্রন্থ হল দ্য ওল্ড ব্যাচেলর, দ্য ডাবল ডিয়েলর, লাভ ফর লাভ, দ্য মর্নিং ব্রিজ, দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড। প্রশ্ন নম্বর 43। বেটার টু রিজেন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। হু রোট দিস? এর অর্থ হল বেহেশতের চাকর হওয়ার চেয়ে দোজকের সর্দার হওয়া ভালো, অথবা স্বর্গের চাকর হওয়ার চেয়ে নরকের নেতা হওয়া ভালো। এ জিওফ্রি কাউচার, বি ক্রিস্টোফার মার্লোভ, সি জন মিল্টন, ডি পি.বি. শেলি। জন মিল্টন। এই উক্তিটি প্যারাডাইস লস্ট গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার বিখ্যাত গ্রন্থ হল প্যারাডাইস লস্ট, অন দ্য লিবার্টি, প্যারাডাইস লস্ট অ্যান্ড প্যারাডাইস রিগেইন, প্যারাডাইস লস্ট অ্যান্ড আদার পোয়েমস, কমপ্লিট পোয়েমস অ্যান্ড মেজর পোস। প্রশ্ন নম্বর 44। হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? এ অস্কার ওয়াইল্ড, তিনি আয়ারল্যান্ডের রাইটার,
বি জেমস জয়সি, তিনি আয়ারল্যান্ডের রাইটার। সি জোনাথন সুইফট, আয়ারল্যান্ডের রাইটার। ডি ডি.এইচ. লাউরেন্স, তিনি ইংল্যান্ডের রাইটার। ডি.এইচ. লাউরেন্স। প্রশ্ন নম্বর 45, এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অর অ্যান? এ অ্যাডভার্ব, বি অ্যাডজেক্টিভ, সি কালেকটিভ নাউন, ডি অ্যাবস্ট্রাক্ট নাউন। কালেকটিভ নাউন। কয়েকটি কালেকটিভ নাউন হলো ক্রাউড, আর্মি, পেয়ার, হার্ড, ক্লাস, ফ্লোক, প্যাক, বন্স। প্রশ্ন নম্বর 46, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অব দ্য ওয়ার্ড পিপল? পিপল এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? পিপল অর্থ জনসাধারণ, এটি নাউন। পপুলার্স অর্থ জনাকীর্ণ, এটি অ্যাডজেক্টিভ। পপুলার অর্থ জনপ্রিয়, এটি অ্যাডজেক্টিভ। পপুলারিটি অর্থ জনপ্রিয়তা, এটি নাউন। পপুলারাইজ অর্থ জনপ্রিয় করা, এটি ভার্ব। দুইটি অ্যাডজেক্টিভ আছে, এ পপুলার্স, বি পপুলার। পপুলার্স। একাধিক সঠিক উত্তর থাকলে প্রথম উত্তরটি উত্তম এবং সঠিক বলে গ্রহণ করা হয়। প্রশ্ন নম্বর 47, এ স্পিচ ফুল অফ টু ম্যানি ওয়ার্ডস ইজ, অনেক বেশি শব্দ দ্বারা পূর্ণ থাকলে তাকে বলা হয় এ বিগ স্পিচ, অনেক বড় শব্দ। বি মেডেন স্পিচ, মধ্যম শব্দ। সি এ ভার্বস স্পিচ, অনেক বেশি শব্দ। ডি অ্যান আনইম্পর্টেন্ট স্পিচ, অপ্রয়োজনীয় শব্দ। এ ভার্বস স্পিচ, অনেক বেশি শব্দ দ্বারা পূর্ণ থাকলে তাকে বলা হয় এ ভার্বস স্পিচ। প্রশ্ন নম্বর 48, হু ইজ দ্য পোয়েট অব দ্য পোয়েম ওজিমান্ডিয়াস? এ পি.বি. শেলি, বি উইলিয়াম ওয়ার্ডসওর্থ, সি এস.টি. কোলেরিডজ, ডি জন কিটস। পি.বি. শেলি। ওজিমান্ডিয়াস একটি সনেট পোয়েম, এর লাইন সংখ্যা 14টি। এটি প্রকাশিত হয় 1818 সালে। এর রাইটার হলেন পি.বি. শেলি। প্রশ্ন নম্বর 49, মোবি ডিক এ নভেল ওয়াজ রিটেন বাই এ হারম্যান মেলভিল, বি ন্যাথানিয়াল হাউথর্ন, সি মার্ক টুইন, ডি উইলিয়াম ফাউলকনার। হারম্যান মেলভিল, তার লেখা বিখ্যাত গ্রন্থ হল মবি ডিক, বিলিবুড, বার্টলবি। প্রশ্ন নম্বর 50, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? যদি শীত আসে বসন্ত চলে যাবে। উক্তিটি ওডে টু ওয়েস্ট উইন্ড থেকে নেওয়া হয়েছে। এর লেখক হল এ উইলিয়াম ব্ল্যাক, বি এস.টি. কলিরিডজ, সি লর্ড বাইরন, ডি পি.বি. শেলি। পি.বি. শেলি। পি.বি. শেলির লেখা বিখ্যাত গ্রন্থ হল দ্য পোর্টেবল অ্যাথিস্ট, অ্যান অ্যান্থোলজি, পোয়েট্রি অ্যান্ড পোস। প্রশ্ন নম্বর 51, ও হেনরি ওয়াজ ফ্রম? হেনরি কোথায় জন্মগ্রহণ করেছেন? এ কানাডা, বি আমেরিকা, সি ইংল্যান্ড, ডি আয়ারল্যান্ড। আমেরিকা। ও হেনরির বিখ্যাত রচনা হল দ্য গিফট অব দ্য মেজাই, দ্য বেস্ট শর্ট স্টোরিজ অব ও হেনরি, দ্য গিফট অব দ্য মেজাই অ্যান্ড আদার শর্ট স্টোরিজ, স্ক্যারি স্টোরিজ। প্রশ্ন নম্বর 52, হি কন্টেম্পলেট ম্যারিং হিজ কাজিন। হেয়ার ম্যারিং ইজ এ অর অ্যান? এ প্রেজেন্ট পার্টিসিপল, বি জিরাউন্ড, সি ভার্ব, ডি ইনফিনিটিভ। জিরাউন্ড। ম্যারিং হল অবজেক্ট অব ট্রানজিটিভ ভার্ব, এটি একটি জিরান্ড। প্রশ্ন নম্বর 53,
No Second Toy is A short story, B novel, C poem, D drama. Poem এটি পাবলিশড হয় 1921 সালে। এর শিরোনাম ছিল দ্য গ্রিন হ্যামলেট অ্যান্ড আদার পয়েমস। এই লেখকের বিখ্যাত গ্রন্থ হল ফেয়ারি অ্যান্ড ফ্রগ টাইলস অব দ্য আইরিশ পেজেন্টি, দ্য সেল্টিক টুইলাইট, ফেয়ারি অ্যান্ড ফকলোর। প্রশ্ন নম্বর 54, হুইচ নট এ মডার্ন পয়েট? এ ডব্লিউ.বি. ইয়েটস, তার জীবনকাল 1865 থেকে 1939। বি ডব্লিউ.এইচ. অর্ডেন, তার জীবনকাল 1907 থেকে 1973। সি জন কিটস, তার জীবনকাল 1795 থেকে 1821। ডি টি.এস. ইলিয়ট, তার জীবনকাল 1888 থেকে 1965। জন কিটস, তার জীবনদশাটি মডার্ন পিরিয়ড নয় এবং তিনি মডার্ন পয়েট নয়। প্রশ্ন নম্বর 55, হু ইজ দ্য অথর অব দ্য নভেল দ্য গড অব স্মল থিংস? এ থমাস হার্ডি, বি ঝুম্পা লাহিড়ী, সি আর কে নারায়ণ, ডি অরুন্ধতী রয়। এই নভেলটি 1997 সালে বুকার প্রাইজ পেয়েছিল এবং এটি 40টিরও বেশি ভাষায় ট্রান্সলেটেড করা হয়েছে। অরুন্ধতী রয়, তার লেখা বিখ্যাত গ্রন্থ হল দ্য গড অব স্মল থিংস, দ্য মিনিস্ট্রি অব উটমস্ট হ্যাপিনেস, দ্য কস্ট অব লিভিং, অ্যান অর্ডিনারি পার্সন গাইড টু আম্পায়ার, ক্যাপিটালিজম এ গোস্ট স্টোরি। প্রশ্ন নম্বর 56, হুইচ অব দ্য ফলোয়িং নভেলস ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার? এ প্যাসেজ টু ইন্ডিয়া, রাইটার E.M. ফস্টার, ইংল্যান্ড। বি সন্স অ্যান্ড লাভার্স, রাইটার D.H. লরেন্স, ইংল্যান্ড। সি 100 ইয়ার্স অব সলিটিউড, রাইটার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইস, কলম্বিয়ান। ডি প্রাউড অ্যান্ড প্রেজুডিস, রাইটার জন আউস্টেন, ইংল্যান্ড। 100 ইয়ার্স অব সলিটিউড। প্রশ্ন নম্বর 57, হোয়ার ইজ দ্য সেটিং অব প্লে হ্যামলেট? এ ইংল্যান্ড, বি ইটালি, সি ফ্রান্স, ডি ডেনমার্ক। ডেনমার্ক, প্রিন্স অফ ডেনমার্ক। হ্যামলেটের লেখক উইলিয়াম শেক্সপিয়ার 1599 থেকে 1601 সালের মধ্যে রচনা করেছেন। সেটিং ডেনমার্ক বা প্রিন্স অফ ডেনমার্ক। হ্যামলেটের ক্যারেক্টার হল হ্যামলেট, ক্লাউডিয়াস, জার্টিউড, পোলন। প্রশ্ন নম্বর 58, দ্য ওয়ার্ড টু জেনুফ্লেক্ট মিন্স? টু জেনুফ্লেক্ট অর্থ নমস্কার, নত হওয়া, নতজানু হওয়া। এর অর্থ হল এ টু বি জেনুইন, বিশুদ্ধ হওয়া বা অকৃত্রিম হওয়া। বি টু রিফ্লেক্ট, অধিকারী হওয়া বা প্রতিফলিত হওয়া। সি টু বেন্ড দ্য নি, হাঁটুর নিচু হওয়া বা নত হওয়া বা নতজানু হওয়া। ডি টু বি ফ্লেক্সিবল, নমনীয় হওয়া, নম্র হওয়া, সহজ বশ্য হওয়া। টু বেন্ড দ্য নি। প্রশ্ন নম্বর 59, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সি ওয়েন্ট টু নিউ মার্কেট ড্যাশ। এ অন ফুট, বি অন ফিট, সি বাই ফুট, ডি বাই ওয়ালকিং। অন ফুট, পায়ে হেঁটে যাওয়া। প্রশ্ন নম্বর 60, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। কোন শব্দটি সঠিক বানান নয়? এ ফ্লুকচুয়েশন, বি
রিমিশন, সি অকেশন, ডি ডিসিশন। অকেশন, সঠিক বানান অকেশন। প্রশ্ন নম্বর 61, চেঞ্জ দ্য ভয়েস, নোবডি টাচড এ টেটর। এ টেটর ইজ টস্টেড, বি এ টেটর শুড নট বি টস্টেড, সি এভরিবডি হেটস এ টেটর, ডি এ টেটর ইজ নট টস্টেড বাই এনিবডি। A tator is not trusted by anybody. A tator অবজেক্ট, সাবজেক্ট হলো, সাহায্যকারী ভার্ব ইজ বসলো, এরপর নট বসলো, টাস্ট এর পাস্ট পার্টিসিপল টাস্টেড হলো, বাই নোবডির পরিবর্তে অ্যানিবডি বসাতে হয়। প্রশ্ন নম্বর 62, চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। A are acting, B acted, C have acted, D could act. Acted, act এর পরিবর্তে acted হবে। প্রশ্ন নম্বর 63, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ। লাভ অর্থ হাসি। এ লাফিং হাস্যময়, বি লাফএবল হাস্যকর, সি লাফটার হাস্য, ডি লাফিংলি হাসতে হাসতে। লাফটার। প্রশ্ন নম্বর 64, হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস কেজার। জুলিয়াস কেজার কোন ধরনের গ্রন্থ। এ রোমান্টিক, বি অ্যান্টি রোমান্টিক, সি কমেডি, ডি হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত লেখা হলো কিং জন, রিচার্ড দ্য সেকেন্ড, হেনরি দ্য ফোর্থ, হেনরি দ্য ফিফথ, হেনরি দ্য সিক্স, রিচার্ড দ্য থার্ড, হেনরি দ্য এইট। প্রশ্ন নম্বর 65, ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ। এ টু, বি ওভার, সি ইন, ডি অন। অন। প্রশ্ন নম্বর, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিফরমেশন। ডিফরমেশন অর্থ অঙ্গ বিকৃতি বা আকৃতি বিকৃতি। এ ডিস্টরশন নরন, বিকৃত মূর্তিতা, বি কনফরমেশন আকার গঠন বা উপযোজন, সি হোলনেস সম্পূর্ণতা অখণ্ডতা অভিন্নতা, ডি ডিসফিগরমেন্ট বিকৃতি ভাব। হোলনেস। প্রশ্ন নম্বর 67, ওয়াটস ইনকিপ্ট অন টম ইজ অ্যান। ইনকিপ্ট অন টম অর্থ সমাধির উপর লেখা বা লিখন। এ ইপিটমি সংক্ষিপ্তসার, বি ইপিথেট বর্ণনা, সি এপিসোড ঘটনা, ডি এপিটপ সমাধি স্তম্ভ লিপি। ইপিটপ এটি সমাধি স্তম্ভ লিপি বা টম স্টোন, একে ইপিট্যাপ বলে। প্রশ্ন নম্বর 68, দ্য ফেস ডগডেস মিন্স। ডগডেস অর্থ বছরের সবচেয়ে গরম সময়। এ হট ওয়েদার গরম আবহাওয়া, বি কোল্ড শোয়ার ঠান্ডা ঝর্ণা, সি রেইন শকড স্ট্রিট বৃষ্টি ভেজা সড়ক, ডি আইস স্টর্ম বরফ বৃষ্টি বা বরফ ঝড়। হট ওয়েদার গরম আবহাওয়া। প্রশ্ন নম্বর 69, ড্যাশ ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ পেইন্টার। পোয়েট অ্যান্ড এ পেইন্টার অর্থ কবি এবং চিত্রশিল্পী। এ জন কিটস রোমান্টিক পোয়েট, বি স্পেন্সার ইংলিশ পোয়েট, সি উইলিয়াম ব্ল্যাক
poet, painter, paint maker. D. John Donne, English poet, scholar, soldier and secretary. উইলিয়াম ব্ল্যাক একজন পোয়েট, পেইন্টার অ্যান্ড পেইন্ট মেকার। প্রশ্ন নম্বর 70, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এ. দ্য গার্ল বার্স্ট আউট টিয়ার্স। বি. দ্য গার্ল বার্স্ট ইন্টু টিয়ার্স। সি. দ্য গার্ল বার্স্ট উইথ টিয়ার্স। ডি. দ্য গার্ল বার্স্টেড out tears. The girl burst into tears. ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।